আসসালামু আলাইকুম দোস্ত, ভালো আছেন? আশা করি ভালো থাকবেন। আজকে সকাল সকাল মনটা ছিল আলাদা, হয়ে গেল আলাদা। এ হচ্ছে আমাদের জীবনের কাহিনী। সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠে মনে ভাবছি কিছু একটা ভালো করব, ভালো করে থাকবো, ভালো ভালো কাজ করব। তো ভাই সকাল সকাল বাড়ি থেকে ফোন আসলো, মনটা এখন কিরকমই হয়ে গেল। সেই পুরাতন ছোটবেলার কথা মনে করে দিল। সেই ছোটবেলার কথা, কত আনন্দতে ছিলাম, কত দুঃখে ছিলাম বা সুখে ছিলাম, সেই কথাগুলো একটু বলে দিল। যাক গিয়ে সেসব কথা মনে না করে আমার না করাই ভালো, কারণ যে আমি দেশের বাড়িতে নাই, আমি তো আছি এখন বিদেশে, আর আমাকে এখানে থাকতে হবে। সেসব কথা মনে না করে আমাকে ভালোভাবে থাকতে হবে, ভালোভাবে কাজ করতে হবে। তো করে ভিতর থেকে আর কথা আসছে না, মনে আনন্দ আর দুটোই একসঙ্গে। কি বলবো ভাই, আপনাদের সাপোর্টে আমি 1000 সাবস্ক্রাইবার করে নিয়েছি, কিন্তু আমার ওয়াচ টাইম ভিউ সব ডাউন হয়ে গেছে। আর আমি একটা বুঝে উঠতে পারছি না, আমার ভিডিও তো সবসময় আনলিস্ট। এই আনলিস্টটা কি জিনিস আমি বুঝে উঠতে পারছি না। তো ভাই, আপনারা যথেষ্ট আমাকে সম্মান করেছেন, ভালোবাসা দিয়েছেন। যারা যারা আমাকে সাবস্ক্রাইবার করেছে তাদের জন্য আমি ভালো দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। আর যারা যারা করেনি এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব, তাদেরকে বলবো আপনারা অতি শীঘ্রই আমাকে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমার চ্যানেলে কোনো খারাপ ভিডিও পাবা না। আমার চ্যানেলে পাবা ঘুম থেকে উঠানোর দোয়া কি, ঘুমের সময় কি দোয়া, এবার মানে ইসলামিক A to Z ভিডিও পাবা। সম্পূর্ণ শর্ট ভিডিও বেশি পাবা, আমার লং ভিডিও খুবই কম, মানে খুবই কম। তো আমার যদি চ্যানেল সার্চিং করে দেখো তো হয়তো খুব যত 2-4-10টা পাবা লং ভিডিও, ব্লগ ভিডিও। আমি ভিডিওটা তৈরি করছি এই কারণে যে ভাই আপনাদের বলা উচিত, আপনারা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে তো খবরটা দেওয়া উচিত যে আমার আজ 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। যাক, আপনারা খুব ভালো করেছেন, খুব মেহরবানি করেছেন। আল্লাহর কাছে দোয়া করি আপনারা এরকমই ভালো থাকেন, সবাইকে সাপোর্ট করেন। সবাইকে সাপোর্ট না করলে কেউ বড় হতে পারবে না, কেউ চ্যানেল বড় করতে পারবে না। তো দেখবো আমার চ্যানেলে কি আছে, ক্ষতি কি করেছি আমি, ওটা সেটিংয়ে কোনো প্রবলেম আছে নাকি, ওটা আমি ঠিক করব। আর আপনারা এভাবেই ভালোবাসা দিয়ে যান, আর আমার ভিডিওগুলো একটু আপনারা ভালোভাবে দেখেন। আগে আমার ভিডিও দেখতো সৌদি আরব থেকে, ইন্ডিয়া থেকে, বাংলাদেশ থেকে, এখনও দেখছে, কিন্তু আমার ইন্ডিয়ার ভাইরা খুব মানে আর দেখছে না, সৌদি আরবের ভাইরাও দেখছে না। এর জন্য আমি রাত্রেও ভিডিও দিয়েছি, এখনও আবার দিয়ে দিলাম। তো ভাই, ভিডিওগুলো আমরা অনেক কষ্ট করে করছি, আমাদের দেখো 8টা থেকে রাত 8টা-9টা অবধি কাজ করি, পয়সা কামাতে এসেছি, তো পয়সার জন্য করতে হয়। আর এখানে ভিডিও বানানোর সেরকম জায়গাও নাই, খুব টাইম পাওয়া যায় না। দ্বিতীয়ত লোকের চিৎকার হাহাকার রুমের মধ্যেও পাওয়া যায় না, সেখানে লোকের হাহাকার চিল্লা। আর এই ব্লগ ভিডিও বানাতে গেলে তো তোমাকে মানে নিলিমিলি জায়গা লাগবে, যেন কোনো আওয়াজ না আসে, সাউন্ড না আসে। তার কারণে অনেক জিনিস লাগে, ক্যামেরা লাগে, একটা মাইক লাগে বা হেডফোন লাগে, বিভিন্ন জিনিস লাগে। অতগুলো তো আমার কাছে নাই ভাই, আমি মোবাইলে নিজেই শ্যুট করি, নিজেই সব কিছু ধরি। আমি মোবাইলটা এক হাতে ধরে এক হাতে কথা বলছি আপনাদের সঙ্গে, আপনারা হয়তো বিশ্বাস করবেন না। তো ভাই, আপনারা যখন এতগুলো ভালোবাসা দিচ্ছেন, এতগুলো করছেন, ভিডিওগুলো একটু প্লিজ একটু বেশি করে দেখবেন, বুঝবেন। আজকে দেশের প্রস্তুতি থেকে মাথা ঘুরে যাচ্ছে ভাই, ছেলে মেয়েকে লেখাপড়া করাবো কী করে সেটাও ভাবছি। দেশে যা প্রস্তুতি, একের পর এক দুর্ঘটনা ঘটেই যাচ্ছে।
সে আরজি করে দুর্ঘটনা থামলো না, আবার এক জায়গায় দুর্ঘটনা হলো। আর আবার সে উত্তরপ্রদেশে হয়ে গেল ছোট বাচ্চার সঙ্গে। একের পর এক দুর্ঘটনা ঘটতে যাচ্ছে। এর জন্য সরকার কোনো অ্যাকশন নিচ্ছে না, কিছু নিচ্ছে না। আমাদের দেশটাতে কি হয়ে গেল আর কি হবে সেটা ভেবে ফুল পাওয়া যাচ্ছে না। আপনারা প্লিজ নিজেকে নিজে কন্ট্রোল করো, মানুষকে মানুষ বলে পরিচয় দাও, মানুষের সঙ্গে মানুষের মতো মানবতা হয়ে চলো। কেউ কারোর দুশ্মন হয় না, আমরা মানুষকে বাঁচাবো। জাত পাত এইসব দাঙ্গা ফাসাদ ভালো না। কি লাভ এই কয়দিনের দুনিয়াতে বাঁচে থাকতে, এভাবে দুনিয়াতে বেঁচে থেকে কত কি করবা। তো ভাই এতগুলো করে আমি বলবো, আমার হাতে সময় নাই, সময় খুব কম। প্লিজ ভাই কেউ কারোর সঙ্গে দাঙ্গা ফাসাদ করো না, কেউ কাউকে মারপিট করো না, জাতপাত নিয়ে দাঙ্গা ফাসাদ করো না। সবাই সবাইকে ভালোবাসা দাও, ভালোবাসা নাও, ভালোভাবে থাকো, ভালোভাবে চলো। আর আমার চ্যানেলটি যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, এ বলে আমি শেষ করছি, আমার হাতে সময় কম। পরের ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।